আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মুজাম্মেল রুমা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন। এদিকে আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায় সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র জুমাতুল বিদা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেন। পরে নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য বিভাগীয় নগরী রংপুর সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঈদ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহে জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করবে। বিভাগীয় নগরী রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় কালেক্টরেট ঈদগাহে। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদের প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে 2 ধাপে অনুষ্ঠিত হবে। এখানে ঈদের প্রথম জামাত সকাল 8:30টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। ঈদের প্রধান জামাতের সাথে সঙ্গতি রেখে মহানগরী সহ জেলার বিভিন্ন মসজিদ সহ ও ঈদগাহে সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গাইবান্ধায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহ মাঠ সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে। প্রধান জামাত শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়। পৌর গোরস্থান জামে মসজিদে সকাল 8:15টায় এবং দ্বিতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এদিকে জয়পুরহাটে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং একই সাথে স্থানীয় দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঝড় বৃষ্টি হলে পার্শ্ববর্তী কেন্দ্রীয় জামে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে। জয়পুরহাট কালেক্টরেট মাঠে সকাল 8টায় এবং সকাল 8:30টায় জয়পুরহাট মডেল মসজিদে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সকাল 8:30টায় ঈদ উল ফিতরের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হবে রৌমারী কেরামতিয়া মাদ্রাসা মাঠ ও উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে। এরপর সকাল 9টা থেকে সুবিধাজনক সময় উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদের জামাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জয়পুরহাটে 815টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলার কালাই ও খেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে রংপুর সদর উপজেলা সহ সিটি কর্পোরেশন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল। শিশু কিশোরদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য নিরাপদ খেলার পরিবেশ তৈরি করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় উদ্বোধন করা হয়েছে সোনার খাঁচা নামে একটি শিশু পার্কের। গতকাল উপজেলার রাবার ড্যামের পাশে পার্কটির উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রংপুরের পীরগাছায় 3 কেজি গাঁজা এবং 350 পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ সাবিনা ইয়াসমিন ও মেরিনা বেগম নামে 2 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার বক্সিবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোহাব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ খান নিহত হয়েছেন। গতকাল উপজেলার জয়পুরহাট হিলি সড়কের বাগজানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আব্দুল ওয়াহেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। আজ বাদজুমা বাগজানা হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে মাস্টারপাড়া পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে 6টা 16 মিনিটে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানের খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।